অনেকটা চাপ, ওই জন্য আনি না। কিন্তু এখন আমি না থাকলেও এখন আর বলতে লাগে না বাবা, যে স্নান করে তুলসী গাছে জল দিই, স্নান করে একটু গীতা ভাগবত পড়, বলতে লাগে না। কেন লাগে না? ছোটবেলা থেকে বাবা প্র্যাকটিস হয়ে গেছে। আমি যদি কোনোদিন ওর কাছ থেকে চলেও যাই, মায়ের দেওয়া কথা আমার মনে হয় কোনোদিন ভুলতে পারবে না। ও যত বড় হয়ে যাক, যত সংসার করুক, মায়ের দেওয়া কথা কোনোদিন ভুলবে না। তাই প্রত্যেকটা মায়ের কাছে আমার নিবেদন, সন্তানকে ছোটবেলা থেকে এইভাবে শিক্ষাটা দেন। আর সন্তানের যদি এই গীতা ভাগবত পড়তে পড়তে, যেমন আমার ছেলে বলে মা বুঝতে পারি না, আমি বলি বাবা বোঝার দরকার নেই, পড়ে যা, কৃপা করার মালিক তো বসে আছে। সে যেদিন বুঝবার ক্ষমতা দেবে, সেদিন আর তোকে বলতে হবে না যে মা কিছু বুঝতে পারি না। এই শিক্ষাগুলো শুধু আমি বলি নয়, প্রত্যেকটা মায়ের দরকার। কারণ একটা কথা মনে রাখতে হবে, সন্তান জন্ম দিলে তো মা নয়, সন্তান জন্ম দিলে মা নয় বাবা, মায়ের কর্তব্য করতে হবে, তবে তুমি মা। তাছাড়া এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস, এদের বংশে কোনো সন্তান ছিল না। অমায়েরা অনেকে একটা ছেলে মেয়ের জন্য কাঁদেন না, আমি একটা জায়গার নাম বলে দিচ্ছি, সেখানে চলে যাবেন, পাবেন পাবেন, তবে বিশ্বাস বিশ্বাস রাখতে হবে। আমার বিশ্বাস আছে অবশ্যই পাবেন, যদি তোমার সাধনা সঠিক হয়। যে জায়গাটার নাম হলো বাবা রাধা কুণ্ডের তীর। যারা একটা পুত্র সন্তানের জন্য কাঁদছো, পাচ্ছ না, উত্তরপ্রদেশ রাধা কুণ্ডের তীরে যাবেন। পঞ্জিকাতে থাকে বাবা স্নান যোগ, মানে রাধা কুণ্ডের আবির্ভাব তিথি। আর ওই রাধা কুণ্ডে স্নান করে আমার রাধারানীর কাছে আঁচল পেতে একটু ভিক্ষা চাইবেন, রাধে আমার একটা কৃষ্ণবালা পাখি দিও। বাবা আমরা কেউ চাই ভগবানের কাছে আমরা কৃষ্ণবালা পাখি দাও। সবাই তো চাকরিওয়ালা ছেলে চাই, ডিগ্রিওয়ালা ছেলে চাই, ছেলে যেন রেজাল্ট ভালো করে, ছেলে যেন চাকরি পায়। কেন? ছেলে চাকরি পেলে অন্তত আমি বড় লোকের মা হব, এসি ঘরে তো ঘুমাতে পারবো। আর যদি কৃষ্ণ ভক্তের মা হও, তাহলে বাবা তোমাকে নিঃস্ব ভিখারি, পথের ভিখারি, কাঙাল হতে হবে। তাহলে কোন মাটা চাই যে আমি ভিখারি হব? ওই জন্য তো আমাদের মতো মায়েরা একবারও বলি না ঠাকুর আমার কৃষ্ণ ভক্ত ছেলে দাও। কিন্তু যারা প্রকৃত মা না, তারা ভগবানের কাছে চায় আমার কৃষ্ণবালা পাখি দাও। তাই গোবর্ধন দাস আর হিরণ্য দাস রাধা কুণ্ডে গিয়ে রাধারানীর কাছে কেঁদে বাবা চেয়েছিল, রাধে আমার বংশ যে বিলুপ্ত হয়ে যাবে, আমার বংশে যদি কেউ না থাকে, আমার জমিদারিটা দেখভাল করবে কে? রাধে তুমি কৃপা করে, তুমি তো করুণাময়ী, তুমি তো কৃপাময়ী, আমাদের বংশে একটা কৃষ্ণবালা পাখি দিও রাধে। যদি মা দিল, গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিয়েছিল এক কৃষ্ণ ভক্ত সন্তান। তাই গোবর্ধন দাস আর হিরণ্য দাস এদের অট্টালিকাটা ছিল কোথায়? ভক্ত জন্মালো কোথায়? ভক্ত এলো কোথায়? আপনারা জায়গাটার নাম শুনেছেন, হুগলি জেলা। একটা নিবেদন আমার ভক্তিমতী মায়েদের, দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা আছেন, সবার কাছে আমার একটা নিবেদন,
অমায়ের আমি যে কথাটা বলবো শুনবে তো? শুনবে? বেশ। এ কথাটা বলছি আমার জন্য নয়, কারণ আছে বলার। কারণটা কি? আমা বলো তো কতক্ষণ করে টিভিতে সিরিয়াল হয়? আমি জানি না, সত্যি বলছি। কতক্ষণ হয় জানো না? কতক্ষণ হয় যারা দেখো বলো? আধা ঘন্টা। আধা ঘন্টা করে সিরিয়াল গুলো হয়। আচ্ছা, এই আধ ঘন্টা যে সিরিয়াল হয়, আধ ঘন্টা গোটাটাই হয়? মাঝে মাঝে অ্যাডভার্টাইজ দেয়, তাই তো? একটু করে অ্যাড দিয়ে দেয়। আচ্ছা বাবা, হিসাব মতো ধরা গেলে 15 মিনিট অ্যাডভার্টাইজ দেবে আর 15 মিনিট হবে সিরিয়ালটা। কিন্তু দেখবেন বাবা, সিরিয়ালটা জমে উঠেছে, ধুম করে একটা অ্যাডভার্টাইজ দিয়ে দিল। ইচ্ছা নয়, ভালো লাগে না দেখতে, তবু বসে থাকতে হয়। কেন? সিরিয়ালটা তো জমে উঠেছে। আমা বুঝতে পেরেছো না? পারো পারো বুঝতে হবে। সিরিয়ালটা দেখছো, অ্যাডভার্টাইজটা দেখার ইচ্ছা নেই, কিন্তু দেখতে হবে। কেন? ওই কোম্পানিগুলো তো সিরিয়ালটা চালাচ্ছে, আর ওই কোম্পানিগুলো যদি না চালাতো তাহলে সিরিয়ালটা কি চলতো? চলতো না। তাহলে এই কথা বলার কারণ দুম করে একটাই কারণ। কারণটা কি? 10টা মিনিট আমি একটু অ্যাডভার্টাইজ দেব, আমার জন্য নয়, যারা অনুষ্ঠানটা চালাচ্ছেন। হরি বল। এবার বুঝতে পেরেছো তো? বেশ। তাহলে 10 মিনিট আমার কমিটি দাদা ভাই বাবাদের জন্য চাইলাম। মায়েরা, এই এত বড় অনুষ্ঠান চালাতে গেলে একটু তো অর্থের দরকার। কি বাবা, অর্থের দরকার নয়? একা একা কি অনুষ্ঠান চালানো যায়? এই যে আমি এসেছি, একটুখানি রাস্তা নয়, অনেকটা রাস্তা। সেই গঙ্গাসাগর এলাকা থেকে এসেছি, একটুখানি রাস্তা নয়, ডায়মন্ড হারবার। তাহলে এতটা রাস্তা এসেছি, আসা যাবার খরচ, কীর্তনের খরচ, সম্প্রদায়, আরো অন্যান্য কীর্তনী আছে, আবার হরি নামের দল আছে, অনেক কিছু দরকার, মাইক, জেনারেটর, অনেক কিছু, খাওয়া দাওয়া, সমস্ত হিসাব, আমার প্রভুর পূজা, সমস্ত কিছুর জন্য বাবা কিছু অর্থের দরকার হয়। তো আপনারা যখন এসেছেন, আপনাদের মতো ভক্ত চরণে আমার মতো অধম কীর্তনিয়ার নিবেদন, আমার দাদা ভাইরা আপনাদের কাছে যাচ্ছেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, কোনো বাধ্যবাধকতা নেই, তবে শুধু চেষ্টা করো যেন ঝনঝন আওয়াজটা না হয়। মানে থালা তো, থালাতে যদি এমন জিনিস দাও দাও যেন ওই ঝনাত ঝনাত করে আওয়াজ না হয়, সেই রকম একটু ব্যবস্থা করবে, কেমন? আর একটা কথা শুধু মনে রাখবে, ব্যাংকে টাকা রাখলে নমিনও লাগে, আর এতে যদি বাবা একটু কিছু দাও তার জন্য নমিনও লাগবে না। শেষের দিনে একদিন না একদিন আমার ভগবান তোমার কাছে ওই একটা টাকার জন্য 1 লাখ টাকা তোমার পৌঁছে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো মায়েরা, কেউ কিন্তু বইমুখ করবে না, যার যেমন আছে প্রত্যেকে কিছু না কিছু দেবে। আর আজকে যারা আনেননি, ভুলে গেছেন, কালকের একটু বেশি বেশি আনবেন, কেমন? আজকে যা আছে মোটামুটি দাও, কিন্তু কালকের আমি যাব আপনাদের কাছে, কারণ আমি তো কোনোদিন ভিক্ষা করিনি, আজকের প্রথম, আজকের করব না, কালকের করব। তো কালকের আপনাদের কাছে যাব, ওই জন্য আমাকে দেবেন তো একটু বেশি বেশি দেবেন, কেমন? ওই জন্য কালকের একটু বেশি বেশি আনবেন। তোমার দাদা ভাইরা যাচ্ছেন, যার যেমন সামর্থ্য আছে আপনারা একটু দেবেন, কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো আজকে এই রঘুনাথ দাস জন্ম নিয়েছিল আদি সপ্তগ্রামে। আর আদি সপ্তগ্রামে যখন জন্ম নিল বাবা, ছোটবেলা থেকে, জন্ম থেকে ছেলেটা বৈরাগ্য ভাব। দেখবেন বাবা, ছেলে মেয়েদের জন্মাবার সঙ্গে সঙ্গে একটু বড় হলে বোঝা যায়, বোঝা যায় না? দেখবেন অনেক অনেক ছেলেদের ভাবনা, দেখবেন অনেক অনেক সন্তান আছে ছোটবেলা থেকে বাবা তাদের বৈরাগ্য ভাব, ভগবানের মন্দিরে যাওয়া, ভগবানের পূজা করা, ভগবান যদি ঠাকুমা
মা যদি মন্দিরে সন্ধে দিতে যায় তো তার পিছনে পিছনেও চলে যায়। ছোটবেলা থেকে দেখবেন অনেক অনেক বাচ্চাদের ওই ভগবানের দিকে একটু নেশা থাকে। রঘুনাথ ছোটবেলা থেকে তার একটাই নেশা, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মা রামনে কৃষ্ণ সেবিব জীবনে মরণে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে যে স্থানে লীলা করেন ও জামা যুগল কিশোর যে স্থানে লীলা করে যুগল কিশোর অগ সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া তাহে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে রাধা কৃষ্ণ সেবিব মুই জীবনে মরণে অগ বৃন্দাবনে নিত্য নিত্য গোড়ায় গোরা গোড়ায় গোড়া বৃন্দাবনে নিত্য নিত্য অগজ বল্লবিনা প্রার্থনা করয়ে সদা নরোত্তমদা প্রার্থনা করে সদাই নরোত্তম দাস। আমি ওই চরণে সব সপিনা আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আমি ওই চারণে সবই সপিনা প্রার্থনা করয়ে সদা নরোত্তমদা প্রার্থনা করে সদাই নরোত্তম দাস। ছোটবেলা থেকে রঘুনাথ জন্ম থেকেই বাবা বৈরাগ্য বৈরাগ্য ভাব। আমাইরা এইবার দেখেন ওই ছোট্ট একটা ছেলে কিভাবে তৈরি হলো। তার একটাই খেলা, ভগবান ছাড়া তার কোনো খেলা নেই। রাস্তা দিয়ে যদি কোনো সাধু যেতে দেখে, ওই রঘুনাথ ঘর থেকে ছুটে বেরিয়ে যায় সাধুর সঙ্গে। যদি কোনো ভক্তরা বাবা খোল করতাল বাজাতে বাজাতে চলে যায়, রঘুনাথ ঘর থেকে দরজা ভেঙে দিয়ে দরজা খুলে দিয়ে ও ছুটে তাদের সঙ্গে চলে যায়। আবার দারোয়ান, ওরা জমিদার তো, আবার দারোয়ানরা রঘুনাথকে ধরে বাড়িতে আনে। মানে বিরক্ত হয়ে যাচ্ছে বাড়ির লোকজনেরা। যখনই রঘুনাথ একটু বড় হয়েছে,
বাবা জ্যাঠা মনে মনে ভাবলো ছেলেকে তো এবার একটু পাঠশালায় পাঠাতে হবে। আমার এখনকার আর পড়াশোনা আলাদা, তখনকার আর পড়াশোনা আলাদা। এখনকার দিনে ছেলেরা তো স্কুলে পড়াশোনা করে চলে আসছে, আর তখনকার দিনের পড়াশোনা ছিল গুরু আশ্রমে থাকতে হবে, গুরু আশ্রমে থেকে পড়াশোনা করতে হবে। তা বাবা জ্যাঠা কি করেছে বাবা, রঘুনাথকে নিয়ে, আর ওদের কুলগুরু ছিল যার নাম হচ্ছে বাবা বলদেব আচার্য। যারা এখানে শাস্ত্রজ্ঞানী তারা জানবেন এই বলদেব আচার্য ওদের হচ্ছে কুলু গুরু, ওদের বংশ পরম্পরায় গুরু। তাই বলদেব আচার্যের কাছে রঘুনাথকে নিয়ে গেছে। রঘুনাথ তখন খুব ছোট। তা বাবা জ্যাঠা গিয়ে বলছে, গুরুদেব গুরুদেব একটা কাজ করেন, আজকে থেকে আমার এই রঘুনাথকে আপনার চরণে আশ্রয় দেন। যখন বলেছে গুরুদেব চরণে আশ্রয় দেন, আর দেখবেন বাবা বড় লোকেদের ছেলেরা একটু খামখেয়ালি হয়। খামখেয়ালি বলতে তারা যখন যেটা মনে করে বাবা জেদ ধরে বসে। কি মায়েরা ভুল বললাম? বড় লোকের ছেলেরা খামখেয়ালি হয় না, মানে এটা চাই তো চাই, এটা খাবো তো খাবো। এটা যারা একটু বড় লোক হয় তাদের ছেলেদের এরকম জেদ হয়। তা গুরুদেব বলদেব আচার্য বললেন, শোনো গোবর্ধন, শোনো হিরণ্য, তোমরা বড় লোক, তোমাদের বড় লোকেদের ছেলে, অনেক সাধনার ছেলে, আর এ ছেলেকে বাপু আমি রাখতে পারবো না, কারণ এ তো কখন কি করে বসবে আর কখন কি খামখেয়ালি হবে, ওকে আমি রাখতে পারবো না। গোবর্ধন দাস বলছে, গুরুদেব গুরুদেব আপনি ওকে আশ্রয় দিয়েই দেখেন, আপনি তো জানেনই না আমাদের রঘুনাথ কেমন। আপনি একটা দিন দেখেন, যদি বোঝেন যে রঘুনাথ ভালো নয়, একটু খামখেয়ালি ছেলে, তাহলে কালকেই খবর পাঠাবেন, আমি এসে রঘুনাথকে নিয়ে চলে যাব। বলদেব আচার্য বলছে, ঠিক আছে তাই হোক, একটা দিন দেখি তোমাদের ছেলে কেমন। আশ্রমে রেখে গেল। হরি বল, রাধে রাধে। বাবা আশ্রমের এবার গুরুদেব ভাগবত নিয়ে বসেছে, যত যত শিষ্য ছিল সবাই বসেছে বাবা ভাগবত শুনতে। আর ওই যে অন্যান্য পড়ুয়ারা ছিল তারা তো বাবা বড় বদমাশ, কত কথা বলছে, কত হাসি ঠাট্টা তামাশা করছে। আর রঘুনাথ সবার সামনে বসেছে। সবার সামনে বসে বাবা গুরুদেব ভাগবত পড়ছে। অপলক নয়নে গুরুদেবের পানে চেয়ে আছে, আর নয়ন জলে ওই ছোট্ট 5 বছরের রঘুনাথে হৃদয়খানা ভেসে যাচ্ছে। ও মায়েরা, কাঁদি বললে কাঁদা যায় না, অত সোজা নয়। কাঁদি বললে কাঁদা যায়, পারবেন? সংসারের জন্য কাঁদতে পারবেন, ছেলে মেয়ের জন্য কাঁদতে পারবেন, তোমার শরীরে কষ্ট তার জন্য কাঁদতে পারবেন। কই আমার ভগবানের জন্য কদন কাঁদতে পারেন? একবার ডেকে দেখা। অত সোজা নয় বাবা। ভক্ত চিনবে কি করে? এই গলায় মোটা তুলসীর মালা দেখলে মনে করবে আমি খুব বড় ভক্ত। তাহলে কি আমি প্রসাদ সেবা করি, আমি নিরামিষ প্রসাদ পাই, আমি বড় ভক্ত? আমার গেরুয়া বসন পরে আছে, বড় ভক্ত? শিখার আকাশে জপের মালা হাতে আছে, আমি বড় ভক্ত? ভক্ত চিনবে কি করে? ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। একবার কৃষ্ণ নামে, একবার শুধু এই কৃষ্ণ নামটা উচ্চারণ করবে,
কৃষ্ণ বললে বাবার হৃদয়টা দুলে ওঠে। ভক্ত চিনবে নয়নে, আর ভগবান চিনবে চরণে। ভক্ত চিনতে গেলে নয়নে, অন্য কিছু বেশ দেখলে বুঝতে পারবে না যে ভক্ত। আমি সাহার করেন মানে কি ভক্ত নয়? এসব ভুল কথা। ভগবান তো সবার মধ্যে বিরাজ করে, যে নাস্তিক তার মধ্যেও ভগবান বিরাজ করছে। তাহলে সাত্বিক আহার কেন করছি? দেহটা শুদ্ধ। আজকে লক্ষ্য করে দেখেন, এই রঘুনাথ সামনে বসে ভাগবত শুনছে। গুরুদেব দেখলো অন্যান্য পড়ুয়ারা সবাই চলে গেছে, কিন্তু রঘুনাথ বসে বাবা কেঁদেই যাচ্ছে। গুরুদেব ভাগবতটা রেখে রঘুনাথকে ডেকেছে, রঘুনাথ এই ছেলে এদিকে আয়। ছোট ছেলে তো, গুরুদেব কোলে করে বসিয়েছে, খুব শান্ত স্বভাবের ছেলে। কিরে, বাবা মার জন্য, জ্যাঠামশাইয়ের জন্য মন খারাপ না? তাহলে বাড়ির জন্য মন কেমন করছে না গুরুদেব? তাহলে কাঁদছিস কেন? তুই এইটুকু বাচ্চা, তুই কি ভাগবতের কিছু বুঝিস? তুই কাঁদছিস কেন? তুই তো কিছু বুঝতে পারছিস না। আমি যে পাঠ করছি, তুই বল কি বুঝেছিস? রঘুনাথ বলছে, গুরুদেব আমি কিছু বুঝিনি, কিছু বুঝিনি। তাহলে কাঁদছিস কেন? গুরুদেব আমি কাঁদছি কেন জানো? আমি কি তারে পাবো না? আদি সপ্ত গ্রামে জনম নিল দাসের ঘুনা। আদি সপ্ত গ্রামে জনম নিল দশের ঘুনা। আদি সপ্ত গ্রামে জনম নিল দাসের ঘুনা। আদি সপ্ত গ্রামে জন্ম নিল দশের ঘুনা। পাড়া প্রতিবেশীগণ আনন্দ মগন, পাড়া প্রতিবেশী সবে আনন্দিতম। পাড়া প্রতিবেশীগণ আনন্দ মগন। উলুধ্বনি মাইরা, উলুধ্বনি। সবে আনন্দিতম। ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলেরই রোল। বাজে ঢোলক বাজে মাদলেরই রোল। আজে ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলেরই রোল। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই রোল। এবারে হরিধ্বনি উলুধ্বনি হরিল ভুবন। উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হরিধ্বনি হরিল ভুবন। উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। বলি জয় হে রাহ, জয় হে রাহ, জয় রাম জয় রাম জয় হে রাহ, জয় হে রাহ। জয় রাম জয় রাম বলি ভক্তের আবির্ভাব হবে, জয় রাম জয় রাম বলি ভক্তের আবির্ভাব হবে। জয় রাম জয় রাম। ও গো গুরুদেব একেবারে বলে না আমি কোথায় গেলে আমি তার যে দর্শন পাবো। বলে দাও গুরুদেব, আমি কি তারে পাবো না? গুরুদেব বলছে, খোকা কার কথা বলছিস? কৃষ্ণ।